আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার উইদাউট ক্লুজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ক্লুজ দেখি আমরা উইদাউট ক্লুজ এখানে বোর্ডে একটা দেওয়া আছে, যেখানে আমাদের উপরে কোনো ক্লু দেওয়া থাকে না, জাস্ট আমাদেরকে এখানে কি বসবে একটা উপযুক্ত শব্দ এনে বসাতে হয়, যেটা আসলে আমি মনে করি অর্থের দিক দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থগুলো খুব বেশি ভালো করে জানা উচিত। দেখেন এখানে যদি আমরা পড়ি, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, সঠিকভাবে এবং সুন্দরভাবে, প্রপারলি অ্যান্ড ফেয়ারলি। ইংরেজি, এখন প্রশ্ন আসে ইংরেজি কি করতে? তার মানে যদি তুমি চাও সঠিকভাবে এবং সুন্দরভাবে ইংরেজি শিখতে, তো এখানে আমরা জানি শেখা ইংরেজি হলো লার্ন, শিখতে ইংরেজি টু লার্ন। বিষয়টা কেমন? যেমন যাওয়া ইংরেজি গো, যেতে ইংরেজি টু গো, আসা ইংরেজি কাম, আসতে ইংরেজি টু কাম, পড়া ইংরেজি রিড, পড়তে ইংরেজি টু রিড। লাইক দ্যাট, শেখা ইংরেজি লার্ন, শিখতে ইংরেজি টু লার্ন। তাই দেখেন, যদি তুমি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, তোমাকে অর্জন করতে হবে। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হ্যাভ টু বা হ্যাজ টু শব্দের অর্থ হলো তে হবে। যেমন তোমাকে অর্জন করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। ঠিক এরকম ভাবে তোমাকে অর্জন করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ। কি অর্জন করতে হবে? রাইটিং স্কিল, লেখার দক্ষতা। তার মানে এই বাক্যটা আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। যদি তুমি ইংরেজিতে সঠিকভাবে এবং সুন্দরভাবে ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাকে লেখার দক্ষতা অর্জন করতে হবে। তো এখানে বিষয়টা কেমন দাঁড়াইলো? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল। বিষয়টা কিন্তু এরকম। তো যাই হোক, এরপরে আমরা পরের বাক্যটা একটু দেখছি। টু অ্যাটেইন মানে অর্জন করতে, টু অ্যাটেইন অর্জন করতে। কি অর্জন করতে? এটা মানে ওই রাইটিং স্কিল, এই দক্ষতা অর্জন করতে। টু অ্যাটেইন দিস, এটা অর্জন করতে ইউনিট তোমার দরকার সাম মেজার্স, কিছু পদক্ষেপ। তার মানে তোমার কিছু পদক্ষেপ নেওয়া দরকার। নেওয়া ইংরেজি আমরা জানি টেক। আবার যখন আমরা কোনো ভার্বের পরে আরেকটা ভার্ব বসাই, সেখানে যদি আমাদের স্বাভাবিক অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভার্বটার আগে টু ব্যবহার করি। যেমন নেওয়া দরকার, তোমার নেওয়া দরকার, ইউ নিড টু টেক। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। তোমার আসা দরকার, ইউ নিড টু কাম। তাহলে তোমার কিছু পদক্ষেপ নেওয়া দরকার, ইউ নিড টু টেক সাম মেজার্স। প্রথমত, এট ফার্স্ট, তোমার উচিত, ইউ শুড। তোমার ভোকাবুলারি মানে তোমার শব্দ ভান্ডার, তোমার শব্দ ভান্ডার তোমার কি করা উচিত? স্বাভাবিকভাবেই ইনক্রিজ করা উচিত, এনহ্যান্স করা উচিত, অথবা ইনরিচ করা উচিত। ইউ শুড ইনরিচ, ইনরিচ মানে সমৃদ্ধ করা উচিত, অথবা তোমার বাড়ানো উচিত, ইউ শুড ইনক্রিজ, অথবা ইউ শুড এনহ্যান্স ইওর ভোকাবুলারি। তোমার শব্দ ভান্ডার তোমার বাড়ানো উচিত, সিন্স যেহেতু, এভরিহোয়ার প্রতিটা জায়গায়, ওয়ার্ডস আর রিকোয়ার্ড শব্দ দরকার। ওয়ার্ডস আর রিকোয়ার্ড শব্দ হয় দরকার। আচ্ছা, ওয়ার্ডস শব্দ, উইল অর্থ হলো ব অথবা বে। তার মানে ওয়ার্ডস উইল হেল্প ইউ, শব্দ তোমাকে সাহায্য করবে। ইউ তোমাকে সাহায্য করবে কি করতে? প্রকাশ করতে, এক্সপ্রেস তোমার ধারণাগুলো, ইওর আইডিয়াস, সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি। দেখেন, শব্দ তোমাকে সাহায্য করবে, ওয়ার্ডস উইল হেল্প ইউ কি করতে? প্রকাশ করতে, এক্সপ্রেস ইওর আইডিয়াস, তোমার ধারণাগুলি সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি। পরবর্তীতে নেক্সট, তোমার উচিত, ইউ শুড নো, তোমার জানা উচিত, ইউ শুড নো, তোমার জানা উচিত। কি জানা উচিত? হাউ টু অ্যারেঞ্জ, কিভাবে সাজাতে হয় শব্দগুলোকে। মানে আমরা যদি আগের বাক্যের আলোকে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি দেম, ওইগুলোকে, টু অ্যারেঞ্জ দেম, টু অ্যারেঞ্জ দেম, অথবা টু অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, ওই শব্দগুলোকে কিভাবে সাজাতে হয় এটা তোমার জানা উচিত। কোথায় সাজাবেন? একটি বাক্যে, ইন এ সেন্টেন্স।
এখানে দেখেন, এখানে ইয়ার গ্রামার মানে ব্যাকরণ তোমাকে সাহায্য করবে উইল হেল্প, বে উইল সাহায্য করা, হেল্প সাহায্য করবে, উইল হেল্প সঠিক উপায়ে, দ্য রাইট ওয়ে, সঠিক উপায়ে, দ্য রাইট ওয়ে। এর জন্য ফর দ্যাট মৌলিক ব্যাকরণগত উপাদানগুলো, মৌলিক ব্যাকরণগত ধরনগুলো, বেসিক গ্রামাটিক্যাল আইটেমস, মৌলিক উপাদানগত ধরনগুলো, বেসিক গ্রামাটিক্যাল আইটেম তোমাকে অবশ্যই জানতে হবে, মাস্ট বি নন টু ইউ, তোমাকে অবশ্যই জানতে হবে, মাস্ট বি নন টু ইউ। তারপর তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যবহার করতে হবে, তারপর তোমাকে ব্যবহার করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ, দেন ইউ হ্যাভ টু ইউজ, তারপর তোমাকে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তোমার সাধারণ জ্ঞান, ইওর জেনারেল নলেজ, তোমার সাধারণ জ্ঞান, ইওর জেনারেল নলেজ। কি করতে? জেনারেট করতে, তোমার ধারণাগুলোকে জেনারেট করতে, উৎপাদন করতে বা সৃষ্টি করতে, টু জেনারেট ইওর আইডিয়াস, টু জেনারেট সৃষ্টি করতে, কি সৃষ্টি করতে? ধারণাগুলো, টু জেনারেট ইওর আইডিয়াস। এবং বাক্য গঠন করতে, মেক সেন্টেন্সেস, তদ অনুসারে, অ্যাকর্ডিংলি, যেভাবে তুমি তোমার আইডিয়াগুলা বা ধারণাগুলা ব্যবহার করছো ঠিক তদ অনুসারে, অ্যাকর্ডিংলি। সৃজনশীল হও, বি ক্রিয়েটিভ, সৃজনশীল হও, বি ক্রিয়েটিভ। এবং চেষ্টা করো, ট্রাই, কি করতে চেষ্টা করো? টু মেক সেন্টেন্স, বাক্য গঠন করতে, টু মেক গঠন করতে, কি সেন্টেন্স, বাক্য গঠন করতে। অফ ইওর ওন, তোমার নিজের ভাষায়, অফ ইওর ওন, তোমার নিজের ভাষায়, অফ ইওর ওন, তোমার নিজের ভাষায়। পরিশেষে ফাইনাল, নিয়মিত চর্চা, রেগুলার প্র্যাকটিস, নিয়মিত চর্চা, রেগুলার প্র্যাকটিস, নিয়মিত চর্চা, রেগুলার প্র্যাকটিস তোমাকে সাহায্য করবে, উইল হেল্প ইউ সাকসিড, সফল হতে, ইন অ্যাচিভিং দিস স্কিল, এই দক্ষতা অর্জনে, এই দক্ষতা, দিস স্কিল অর্জন এ, ইন অ্যাচিভিং সফল হতে, সাকসিড তোমাকে সাহায্য করবে। তার মানে নিয়মিত চর্চা বা নিয়মিত অধ্যয়ন, রেগুলার স্টাডি বা রেগুলার প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। তার মানে আমরা যে জিনিসগুলো পেলাম একটু যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে আমাদের এখানে দেখেন এ নাম্বারে কি আসতেছে, যদি তুমি ইংরেজি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যদি আমাদের টুটা এখানে আগের থেকে যদি দেওয়া থাকে, এখানে যদি আমাদের এ নাম্বার হয়, শুধু লার্ন কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। সেম আমাদের বি নাম্বার আছে, যদি তুমি ইংরেজি সঠিকভাবে এবং সুন্দরভাবে শিখতে চাও, ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি এন্ড ফেয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, টু অ্যাটেইন দিস স্কিল ইউ নিড টু টেক, তোমাকে কি করতে হবে? নিতে হবে সাম মেজার্স। ঠিক আছে। সি নাম্বার, প্রথমত এট ফার্স্ট ইউ শুড, তোমার উচিত, কি করা উচিত? বাড়ানো উচিত বা সমৃদ্ধ করা উচিত, ইনক্রিজ, সমৃদ্ধ করা উচিত। কি সমৃদ্ধ করা উচিত? তোমার ভোকাবুলারি বা তোমার শব্দ ভান্ডার, ইওর ভোকাবুলারি, যেহেতু সব জায়গায় এই শব্দগুলো দরকার, সিন্স এভরিওয়্যার ওয়ার্ডস আর রিকোয়ার্ড। আচ্ছা, এরপর আসেন ওয়ার্ডস উইল হেল্প ইউ, শব্দ তোমাকে সাহায্য করবে, কি করতে সাহায্য করবে? এক্সপ্রেস ইওর আইডিয়াস, এক্সপ্রেস, এক্সপ্রেস ইওর আইডিয়াস, তোমার ধারণাগুলোকে প্রকাশ করতে, অ্যাপ্রোপ্রিয়েটলি, সঠিকভাবে। নেক্সট, পরবর্তীতে ইউ শুড নো, তোমার জানা উচিত, হাউ টু অ্যারেঞ্জ দেম, কিভাবে এগুলোকে সাজাতে হবে, হাউ টু অ্যারেঞ্জ দেম, দেম মানে ওই ওয়ার্ডস গুলো আর কি। আচ্ছা, ইন এ সেন্টেন্স, একটি বাক্যে। হিয়ার, এখানে গ্রামার উইল হেল্প, গ্রামার তোমাকে সাহায্য করবে, দ্য রাইট ওয়ে, সঠিক উপায়ে। ব্যাকরণ তোমাকে বাক্যগুলো সঠিক হতে কিন্তু সাহায্য করবে। ফর দিস, এর জন্য বেসিক গ্রামাটিক্যাল আইটেমস, অর্থাৎ মৌলিক ব্যাকরণগত দিকগুলো, গ্রামাটিক্যাল, বেসিক গ্রামাটিক্যাল আইটেমস মাস্ট বি নন টু ইউ, দেন তারপরেই তোমাকে কি করতে হবে? হ্যাভ টু ইউজ ইওর জেনারেল নলেজ, তোমার
জেনারেল নলেজটাকে তোমার ব্যবহার করতে হবে, হ্যাভ টু ইউজ ইউর জেনারেল নলেজ এবং টু জেনারেট ইউর আইডিয়াস অ্যান্ড টু মেক সেন্টেন্সেস, এবং বাক্য তৈরি করতে হবে অ্যাকর্ডিংলি, তদ অনুসারে। বি ক্রিয়েটিভ, সৃজনশীল হও, অ্যান্ড ট্রাই টু, এবং চেষ্টা করো কি করতে, টু মেক সেন্টেন্স, বাক্য গঠন করতে, টু মেক সেন্টেন্স অফ ইউর ওন। ফাইনালি রেগুলার স্টাডি বা রেগুলার প্র্যাকটিস, যেটাই বলেন আপনি, রেগুলার প্র্যাকটিস বা রেগুলার স্টাডি উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। গেলে যদি আমরা কয়েকবার ভিডিওটা দেখে পুশ করে ভালো করে বিষয়টার অর্থগুলা উদ্ঘাটন করার চেষ্টা করি, ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনাদের সহযোগী হবে আমি আশা করি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।